বিট খেয়ে দেখাও তো। কই বিট খায় শেষ। আবার মশা কামড়েছে। গান চলছে। গুড মর্নিং। চলো রান্না করব, চলো। নমস্কার, ভালো আছেন সবাই? সুখী পরিবারের নতুন আর একটা ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। মাঝখানে বেশ 2-4 দিনের ব্রেক হয়ে গেল। আসলে আমরা ঘুরতে গেছিলাম, তোমরা ব্লগ ভিডিওতে দেখেছো কিনা জানি না। তো সেই জন্য ঘরের অনেক কাজ জমেছিল, কাচাকুচি থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো সেগুলো একসঙ্গে করে উঠতে পারছিলাম না, তাই ভিডিও কি করে পোস্ট করব। তো চলো মেয়ের হাসি দিয়ে ভিডিওটা স্টার্ট করি। তো রোজের আমি যেমন গান ডেলি ভিডিও চলছে। পোস্ট করি, বাচ্চাদের কি খাওয়ানো যায়, কি নতুন রেসিপি করা যায়, আর আমার তাঁতের সোনা কী খায়, আমি গরমকালে কি নতুন খাওয়াচ্ছি, এইসবই টুকিটাকি আইডিয়া। আর আজ যেহেতু সোমবার, তো সোমবার আমাদের নিরামিষ দিয়ে শুরু হয়। তো নিরামিষের মধ্যে আজকে করেছি শুক্তো। আমার বড়বাবুর হঠাৎ করে শুক্তো খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই শুক্তো রান্না করেছি। আর পটল আলু, এটা কিন্তু ছোলা দিয়ে করার কথা, ছোলা ছিল না, তাই হচ্ছে ছোলার ডাল দিয়ে অ্যাডজাস্ট করেছি। তবে তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোমরাও চাইলে এরমভাবে ট্রাই করে দেখতে পারো, জানি না তোমরা কোনোদিন খেয়েছো কিনা। প্রত্যেক দিনের আমার রান্নার পাশাপাশি চলে তাথইকে খাওয়ানোর যুদ্ধ। তো ঠিক সেরকমই এক বাটি সুজি নিয়ে 1 ঘন্টা ধরে খাওয়াচ্ছি, 2 চামচ করে খাওয়াচ্ছি, আর ওইদিকে গিয়ে রান্না বান্না সারছি। এবার যেহেতু রান্না বান্না পুরো কমপ্লিট, এবার বসলাম ফুল দমে বাকি সুজিটুকু শেষ করার জন্য। তবে আমার তাথইকে খাওয়ানো কিন্তু দিন দিন মুশকিল হয়ে যাচ্ছে, কারণ ও বেশ দুষ্টু হচ্ছে। বাবারি, ভয় পাচ্ছিস না তো? এক্ষুনি যখন আসবে না, হ্যালো, এই আয় আয়, ফক্স আয়, তোর দাঁত আছে, তুই কামড়ে দিবি ওকে? ওর দাঁতগুলো দেখেছিস কি বড়, কি দাঁত। ওই যে এসে গেছে। এই আয় এই আয় আয় আয়। দাঁড়া তাথইয়ের তোরা। দাদু একটা ওই ফক্স জাতীয় কিছুই দেখতে সেরম মাস্ক নিয়ে এসছে, আর এই মাস্কটাকে কদিন ধরে খুব তাতেই ভয় পাচ্ছে। ব্যাস অমনি নিয়েছি আমি সুযোগ, ওই মাস্কটাকেই দেখিয়ে দেখিয়ে এখন খাওয়াচ্ছি। আপাতত আমার খাওয়ানোর যুদ্ধটা একটু কম হয়েছে। মনে হচ্ছে কয়েকদিনই হয়তো ওইটাকে দিয়ে ভয় দেখাতে পারবো, কারণ বেশি দিন তাথই আমার ভয় পায় না। তাথই আমার ব্রেভ গার্ল কি না। তো তারপরে মা মেয়ে একটু দুজনে ঘুমিয়ে নিলাম, কারণ অনেক সকালবেলায় দুজনেই উঠেছি, প্রায় 6:30 বলতে পারো। তো এবার ওর একটু ঘুম পেয়েছে, আমারও কাজ বাজ হালকা হয়ে গেছে, তো দুজনে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর আমি রেস্ট নিচ্ছি কম, মেয়েকে কাছে পেয়ে একটু আদরই করছিলাম, কারণ সকাল থেকে মেয়েটা আমার পিছন পিছন খুব ঘুরে বেড়ায় আর সারাক্ষণ মা মা করতে থাকে। আর তখন মনটা যে এতটা খারাপ হয় না, এতটাই কাজের প্রেশার থাকে তখন, যে মেয়েটাকে একটু কোলে নিয়ে আদর করতে পারি না। তাই ওর বাবা অফিস বেরিয়ে গেলে কিছুক্ষণ এখন ওকে কোলের কাছে নিয়ে শুয়ে থাকি আর আদর করি। তো চলো, এবার চান টান করানো হয়ে গেছে তাথইকে, এবার 12টা বাজে ভাত খাওয়াবো। চান টান করে নিয়ে তাথই সোনা কি জানি এত খুশি হয়েছে, সবার গালে একটা করে চুমু দিয়ে আদর করে দিচ্ছে। দাও দাও। আহ কি মিথ্যি, আহ কি মিথ্যি, ভাই কি বলছে, যাবে না যাবে না? কি মিথ্যি। দেখো না খুশি, ও ও, ও বাবা সবাইকে আদর করে কত খুশি, দেখো না কত খুশি, দেখো না। আর তাথইয়ের আজকে লাঞ্চের থালিতে করেছিলাম ভাত, ভেজ ডাল আর মাছ। আর মাছটা আমি একটুখানি ওই ডালের জলেই ফুটিয়ে নিয়েছি নরম হওয়ার জন্য। আর সবজি ডালটা করেছি বিট, গাজর আর রাঙা আলু তো দিয়ে। এই কেন না, ওই নেকড়েটাকে দেখেছিস বসে আছে। ও ভাত খাবে না। চ ভাত খাবো, চ হাত ধর, চ নাহলে নেকড়েটা আসবে। ডিঙ্কা চিকা, এই ফেলে দিচ্ছিস তো। খাও, আই যা খেয়ে নে। মানে দিয়ে চলে আসবে তো। বসু বসু, দাদা ওখানে বসে একটু বিস্কুট খা। কোন গরম জল বসিয়ে দিচ্ছি, খেয়ে নে। দাদা
দাদাকে বসতে হবে। বাবাকে ডালটা আজকেও দিলে না কেন কদিন কি খাবে? এই বেলা 1টার সময় 1:30টার সময় ডাল খাবে, ভাত খাওয়ার সময় দিয়ে দেবো, খেয়ে নেবে। এখন কদিন ধরে রাখা তোকে ফ্রিজে টাকা খাবি না তো? এই আবার করবো, তাহলে খা, আম করে না। এই চল তোমাকে তো ভয় দেখানোর ওষুধ পেয়েছি। আভা সব ভিজে গেল, এসো। এই ভাগ্যিস খাবারটা নেই, নাহলে তোর পিঠের চাল ভাঙতা। এই নেকড়ে আয়, যা শেষ ফিনিশ। এনে এনে এটা ধর, এই তো কি হয়েছে বলো? এটা ধরো। এই জায়গা আছে তো, খাও। কি দেবো? মেয়েটাকে আবার কুকুরটা কামড়ে যাচ্ছে। না খাও খাও। কেন 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 কেন? খেতে থাকো, গিলবে না, খেতে থাকো, খেবা। আই করে চেবাও। বিট খেয়ে দেখাও তো। উমকো বিট খায়। শেষ। আবার মশা কামড়েছে। এই মশাগুলো তো বড্ড দুষ্ট। ঠিক আছে, তুমি খাও, মা খাবে না। তুমি খাও, তুমি খাও। হ্যাঁ, 4টে বাজে আঙুর খাচ্ছ তা তুই শোনা। এটা ফল খাওয়া জানি, কিন্তু ও উঠেছে 4টের সময়, আমি কি করবো বলো? মোটেই না, 12টার সময় ভাত খায়। ও উঠলো, টানা ঘুমাচ্ছিল। অ্যাকচুয়াল দুপুরবেলায় 12টার সময় ভাত খাওয়ানো উচিত, আর মিনিমাম 3:30 থেকে 4টের মধ্যে ফল খাওয়ানো উচিত। তুমি কি শেখাচ্ছ আমাকে বলো? তুমি মাকে শেখাচ্ছ? হ্যাঁ বলো, মাকে তুমি শেখাচ্ছ? সারাদিন মা আমার দেখভাল করে। বাবা 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 এই মামা, মামা একটা আঙুর দাও। এই বাবা দেবে। বাবা একটা আঙুর দাও, একটা আঙুর। না দেবে না? বাবা বাবা একটা আঙুর দাও আমাদের। উড়ি বাবা, দেয় দেয় দেয়। কেমন করে আঙুর খায়? বাবা 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 ও বাবা বাবা বলো। পাপা পাপা দেবে না ও আঙুর, দেবে না দেবে না, দেবে না তো মা, দেবে না তো? একটা দেবে আঙুর, দেবে বাবাকে দেবে। এই দাও, একটা দাও খাই। আমি কি করলুম তাহলে? তুমি মাকে দেবে না, বাবাকে দেবে কেন? দাও, ওটা খাই না, ওটা খাই। থাকে যা, সব আঙুরগুলো খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নে। দিবি না তো? দিবি না তো? মাকে দিবি? আচ্ছা তুমি খাও, মা খাবে না, তুমি খাও। সকালবেলা একরকম ব্যস্ততা ছিল, এখন আবার অন্যরকম ব্যস্ততা। এই কদিন যে ঘুরে এলাম, তার জামা কাপড়গুলো সবে কাচাকুচি করা হয়েছে, তবে নতুনগুলো আয়রন করা হয়নি। আমাদের বড়দের জামাগুলো, মানে আমার তাঁতের পাপারটা আয়রন হয়েছে, এবার তাঁতের ছোটো ছোটো নতুন জামাগুলোকে আয়রন করে রাখছি। আর এরমভাবে আমি সুন্দর করে আয়রন করে রাখি, কারণ যখন তখন বেরোনোর সময় তাঁতের জামাগুলো অনেক সময় কুচকে থাকে, দেখতে ভালো লাগে না, তাই একটু আধটু আয়রন করেও রাখি। আর এরকম একটা প্লাস্টিক ওয়্যারের ব্যাগ কেনা আছে, যার মধ্যে আমি তাঁতের জামাগুলো রাখি। ছোটো ছোটো জামা তো এখানে ওখানে আলমারিতে রাখলে খুঁজে পাওয়া যায় না, সেজন্য ওর জন্য আলমারির কোণে একটা ছোট্ট ব্যাগ থাকে, যে ব্যাগটা পাশে তোমরা দেখতে পাচ্ছ, ওতে করেই রাখি। তো এই ব্যাগগুলো আমি ফ্লিপকার্টে নিয়েছিলাম, 200 টাকায় দুটো ছিল। তো এখন হয়তো অফারে পেয়ে যাবে, কারণ তখন নতুন নতুন ব্র্যান্ড ছিল বলে একটু দাম বেশি ছিল। আর এটা যেহেতু ট্রান্সপারেন্ট, খুব সুবিধা হয় দেখতে যে কোথায় তাঁতের কী জামা রেখেছি। এই যেমন ধরো, এক সাইডে আমি প্যান্ট, ওর ছোটো ছোটো গেঞ্জিগুলো, একদিকে ফ্রক, এইরকম ধরনের করে ভাগ ভাগ করে রাখা। এবার আয়রন করে নেওয়ার পর তাঁতকে এবার গান করে করে খাওয়াচ্ছি, যেরকম করে খাওয়াই। সবসময় আবার ভয় দেখালে তাঁতই শোনা সেই জিনিসটার ওপর থেকে ভয়টা চলে যাবে। তো এবার সকালবেলা যেহেতু আমি চিড়ে দুধ দিয়ে খাইয়েছিলাম, এখন সুজি খাওয়াচ্ছি।
মাগবো গাই ফুলের রেণু চাপাবো নীলুটি। তো একটু যে বসবো সেরকম রেস্ট নেওয়ার সময়ই পাই না, একটার পর একটা আমার কাজ থাকেই। এই যেমন ধরো প্রথম তো আয়রন সন্ধেবেলায় হলো, সেকেন্ড তাঁতইকে খাওয়ানোর পর এবার মনে পড়লো যে নখগুলো আজকে কেটে ফেলি, কালকে মঙ্গলবার আবার কাটা যাবে না, তাই এবার নখগুলো কাটছি। আর আমার কাকুই শোনা এত ভালো মেয়েও হয়েছে না এইসব ব্যাপারে। দেখো তোমরা কিন্তু ঘুমন্ত বাচ্চাকে নখ কাটতে অসুবিধা হয়, আর আমার তাঁতই শোনা দেখো কেমন বসে বসে ওর নখগুলো। আমার তাঁতই শোনা দুষ্টু হলে কি হবে, এই সব দিক দিয়ে কিন্তু খুব লক্ষ্মীমন্ত, ঠিক বোঝে মায়ের কোন জিনিসটায় কষ্ট হচ্ছে, মায়ের এই কাজটা করতে হবে, একটু শান্ত হয়ে বসি। তবে নখটা কিন্তু একভাবে কাটছিল না, মানে একবার হাতের একবার পায়ের, একবার হাতের একবার পায়ের এরম করে কাটাতে হচ্ছিল, যাতে ওর মনটা একটু ভুলিয়ে রাখা যায়। আর ও চুপ করে দেখছিল এটা কি করছে রে বাবা। উড়িয়ে বাবা কি বড় নখ। এবার হাতের দিকে, এবার হাতে কাটি, এবার হাতে কাটি দেখি, হাতে কাটি একটা করে হাতের কাটবো, একটা করে পায়ের কাটবো, একটা করে হাতের আর একটা করে পায়ের। চলো তবে আজকের মতো ভিডিওটা আমার এইটুকুনেই থাক, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো, একটা লাইক আর কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে। চলো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও, টাটা। মজা, দাদাকে কেমন লাগছে? মা ঘোড়া কই, ঘোড়া 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 ওই তো, আর ওই একটা তোমার কাছে আছে? ও তোমার কাছেও ঘোড়া আছে, কত ইন্টেলিজেন্ট বাবা। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। এবার বলো। হ্যাঁ এইটা ঘোড়া, আমি আঙুল দেবো ঘোড়া। এই তুই এগুলো কি বাবা টিপগুলো পড়েছে দেখো। তো দিদা এলে বকবে, রেখে দে রেখে দে, রেখে দাও তো, রেখে দে।